গল্পের নায়িকা মৃণালিনী এক মধ্যবিত্ত পরিবারের বউ। তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা অত্যন্ত লোভী ও প্রতারণাপূর্ণ। তারা বরাবরই দেনা পাওনা অর্থাৎ যৌতুক ও আর্থিক স্বার্থকে জীবনের সব সম্পর্কের মাপকাঠি মনে করে। মৃণালিনীর গরিব বাবার বাড়ির উপর তারা ক্রমাগত চাপ সৃষ্টি করে এবং যে কোনো উপলক্ষে টাকা পয়সা আদায় করতে থাকে। মৃণালিনী এই অন্যায্য চাহিদা মেনে নিতে বাধ্য হলেও তার মনে জমতে থাকে গভীর ক্ষোভ ও বেদনা। একদিন মৃণালিনীর দিদি যোগেশ্বরী, যিনি দুর্দশাগ্রস্ত অবস্থায় স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া মৃণালিনীর বাড়িতে আশ্রয় নিতে আসে। শ্বশুরবাড়ির লোকেরা তাকে অপমান করে এবং তার দুরবস্থার দায় মৃণালিনীর পরিবারের উপর চাপায়। এই অত্যাচার ও অবজ্ঞা মৃণালিনীর চোখ খুলে দেয়। শেষে মৃণালিনী উপলব্ধি করে এ বাড়িতে তার নিজের কোনো স্থান নেই। সে শুধু দেনা পাওনার হিসাব মেলাতেই বেঁধে রাখা এক দাসীস্বরূপ। অবশেষে মৃণালিনী প্রতিবাদ করার শক্তি পায়। লেখায় ইঙ্গিত করা আছে যে সে নিজের স্বাধীনতা, সম্মান ও আত্মমর্যাদা রক্ষার জন্য শ্বশুরবাড়ির অত্যাচারী পরিবেশ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়।